তো আজকে হলো শনিবার আর 11ই মে। আর আজকে আমাদের পাড়ায় শীতলা পুজো। মা শীতলার পুজো আমাদের পাড়ায় হয় সবার লাস্টে, মানে সব জায়গায় শুনবো যে শীতলা পুজো হয়ে যাচ্ছে, তারপর আমাদের বাড়িতে হয়, মানে আমাদের পাড়ায় হয়। তো সকাল সকাল আমি স্নান টান করে চলে এসেছি, কারণ আজকে আমি কুলো মাথায় নেব। আমাদের এখানে কি হয়, শীতলা পুজো মায়ের কুলো সবার বাড়িতে বাড়িতে যায়, আর সবাই বাড়িতে যাওয়ার পরে চাল দেয়, সিঁদুর দেয়, দিয়ে বরণ টরণ করে পাখা দিয়ে হাওয়া টাওয়া করে চলে আসে। তো আমি এসেই দেখো আমাকে আস্তে না আস্তে এরকম ভূত বানিয়ে দিল, আর এখানে ঢাকের আওয়াজে চিনি নাচানাচি শুরু করে দিয়েছিল। আর এখানে দেখো এটা হচ্ছে বেস্ট পার্ট, সিঁদুর খেলা, এটা আমার খুবই ভালো লাগে। তো দেখো এখানে সবাই সিঁদুর খেলছে, মানে সিঁদুর মাখাচ্ছে, সবার বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে সিঁদুর মাখাচ্ছে, এটা খুবই ভালো লাগে। আর এই যে বরণ ডালার সাথে যে পাখাটা থাকে, সেই পাখাটার হাওয়াটা বরণ ডালায় করতে হয় আর সবার গায়ে করতে হয়, তাহলে মায়ের আশীর্বাদ সবার কাছে থাকে আর সবার মাথা ঠান্ডা হয়, শরীর ভালো হয়। তো এই রকমভাবেই আমরা প্রায় 30-40টা বউ মিলে আমরা এরকম পাড়ায় পাড়ায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এরকম গেছিলাম। মানে আমি এইবারে প্রথম গেছিলাম, আমার বিয়ে হয়েছে 5 বছর হয়েছে, কিন্তু আমি এইবারে প্রথম আমি এইভাবে বরণ ডালা মায়ের কুলো মাথায় নিয়ে আমি সবার বাড়িতে বাড়িতে গেছি। মানে এর আগে চিনি ছোট ছিল, হয়নি, তার আগে আমি জব করতাম, হয়নি। তো এইবারে আমি করেছি। তো যতটা পেরেছি আমি চেষ্টা করেছি ভালোভাবে ভক্তি শ্রদ্ধা নিয়ে মনে করতে। তো দেখো এইভাবে মাথায় কুলোটা নিয়ে আমি সবার বাড়িতে বাড়িতে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো। আর খুব ভয়ে ভয়ে ছিলাম, যেন কোনো বিপদ না হয়, মায়ের ঘরটর যেন না নড়ে যায় বা না পড়ে যায়, খুব সাবধানেই আমি যাচ্ছিলাম। আর এখানে দেখো আমি এখানে রেখেছি ডালা, এবারে আমি পাখা দিয়ে সবাইকে হাওয়া করছি। তো সবাই বাড়িতে বাড়িতে গিয়ে বেশ সবার সাথে দেখাও হয়ে যাচ্ছে একেবারে। তো এইভাবেই আমার দিনটা আজকে শুরু হয়েছে। সকাল সকাল স্নান করে মানে মাকে একটু চা করে দিয়েছিলাম, মা ছিল, মাসিমণি ছিল, চা করে দিয়েছিলাম শুধু। আর আমি নিজেও একটু চা বিস্কুট খেয়ে স্নান করে বাড়িতে পুজো টুজো দিয়ে আমি এখানে যে শাড়িটা পরে রেডি হয়ে চলে এসেছি। আর বেশি কিছু সাজতেও পারিনি, কারণ টাইম ছিল না, নয়তো এদিকে লেট হয়ে যেত, তাই কোনো মতে শাড়িটা পরে জাস্ট স্নান করে চলে এসেছি। আর দেখো এইভাবে সবার বাড়িতে বাড়িতে আমি যাচ্ছিলাম। তো তোমাদের বাড়িতেও, তোমাদের পাড়াতেও কি এরকম হয়, কুলো নিয়ে সবার বাড়িতে বাড়িতে যাওয়া হয়? কারণ আমার বাপের বাড়ির পাড়াতে কিন্তু এরকম আমি দেখিনি। মানে আমার বাপের বাড়ির পাড়াতে এরকম কুলো মাথায় নিয়ে আমি বাড়িতে বাড়িতে গিয়ে ঘট নিয়ে যেটা যাচ্ছি আমরা, সেটা আমি কোনোদিন দেখিনি। আমি এটা এখানে শ্বশুরবাড়িতে এসেই দেখছি যে এরকম হয়। তো এই পার্টটা কিন্তু আমার বেশ ভালো লাগে আর বেশ মজা হয়। এই একটা দিন মানে পাড়ার লোক সবাই আমরা একসাথে খুব মজা করি আর বেশ ভালো লাগে। সবার বাড়িতে লোকজন থাকে, আমাদের বাড়িতে যেমন সব মাসিমণিরা, মামা মামি সবাই এসেছিলেন, সেরকমই সবার বাড়িতেই এরকম অনেক অতিথি থাকে, প্লাস সবাই মিলে মণ্ডপে আমরা অনেক আনন্দ করি, মজা করি, খুব ভালো লাগে। পুজোর দিনটা যে কীভাবে বেরিয়ে যায় আমি বুঝতেই পারি না, মানে এই দিন যেন দৌড়ে দৌড়ে চলে যায়। আর আমি তো একদম রেস্টও নিই না, আমি মণ্ডপেই থাকি বা কারোর সাথে কথা বলি, মণ্ডপে বসে বা পুজো দেখি, দণ্ডি কাটা দেখি, আমার খুবই ভালো লাগে। তো কুলো টুলো নিয়ে তারপরে আমি গেলাম মায়ের ডালাটা দিতে, মানে পুজো দিতে। আমি আজকে দেবো শাড়ি, সিঁদুর, আলতা আর একটা ডাব আর একটু মিষ্টির প্যাকেট, এই নিয়ে আমি পুজো দিতে যাচ্ছিলাম। আমি মাসিমণি, তো এই যে মাসিও যাচ্ছে, মাসিও মাসির ডালা নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো এখন আমরা সকাল সকাল যেহেতু চলে এসেছি তাই ভিড় হয়নি, নয়তো এখানে যে স্লিপটা দেয়, এখানে আগে স্লিপটা দিয়ে মানে এখানেই ডালাটা দিতে হয়, স্লিপটা যেহেতু নেওয়ার জন্য এখানে বহুত ভিড় হয়, বহুত লাইন থাকে, কারণ আমাদের পাড়ায় কিন্তু অনেক লোক আর সবাই মিলে বেশ পুজো দেয়, আর অন্য পাড়া থেকেও লোক আসে, তো সেই জন্য অনেক ভিড় থাকে। তো যেহেতু সকাল সকাল চলে এসেছি, সেই জন্য ভিড়টা একটু কমই ছিল। তো আমি এখানে ডালা টালা দিয়ে কুপনটা নিয়ে এখানে আমি দেখো ধূপকাঠি মোমবাতি দেখাচ্ছিলাম মাকে ভালো করে, আর ভালো করে প্রণাম করছিলাম, নিজের মনোকামনা ভালো করে মায়ের সামনে বললাম। জানি না পূরণ হবে কি না। তো যাই হোক, তারপরে চিনি, এখানে দেখো চিনিও নমস্কার করছিল মাকে। ও কিন্তু ঠাকুর দেবতা বেশ ভালোই মানে, আপাতত দেখি ভালো নমস্কার করে। আর তারপরে দেখো তার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল দণ্ডি কাটা। এই দণ্ডি কাটাটা দেখতে আমরা বেশ এগিয়ে এসেছিলাম, মন্দির থেকে কিছুটা দূর কাঠপোলের এদিকে চলে এসেছিলাম, আর এখানে আমরা দণ্ডি কাটাটা দেখছিলাম। তো দণ্ডি কাটা দেখতেও বেশ ভালো লাগে, আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল যে কোনো প্রবলেমই হয়নি। মানে অন্যবারে দণ্ডি কাটার সময় মানে এত রোদ্দুর থাকে, প্রখর রোদের মধ্যে মানুষ কত কষ্ট করে দণ্ডি কাটে। তো এইবারের ওয়েদারটা, আজকের ওয়েদারটা খুবই সুন্দর, মানে হালকা বৃষ্টি বৃষ্টি পড়ছে, খুব মেঘলা মেঘলা আছে, আবার মাঝে মাঝে একটু রোদও আছে। তো এই ওয়েদারে দণ্ডি কাটতে আমার মনে হয় না খুব মানে কারোরই কোনো অসুবিধা হয়েছে, আর আমাদেরও দেখতে অসুবিধা হয়নি। আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দণ্ডি কাটা দেখছিলাম।
তুই আমার চুলটাকে বলিস, চুপ কর। লোকই বেশি উঠছে। গুড নাইট। এটা হচ্ছে আমার পান্তা। আজকে তো শীতলা পুজো, তাই আজকে পান্তা খেতে হবে। সবাই পান্তাই খেয়েছি আমরা। আর পান্তার সাথে এই যে আলু ভাতে আর ডালের বড়া। তাই পান্তাটাকে বেশ ঝাল ঝাল করে মাখি, লঙ্কা দিয়ে তেল দিয়ে, তারপরে খেয়ে নিই। আমার যদি পান্তা খেতে খুবই ভালো লাগে, তো আমার কোনো অসুবিধা হয় না, বরঞ্চ আমি আরও ভালো খাই। তো সন্ধেবেলায় যেহেতু আমরা সবাই বাড়িতে ছিলাম, মানে মাসিমণি, মামা, মামি সবাই মিলে ছিলাম, তো মাসিমণি করলো অর্ডার কেএফসি থেকে, কেএফসি চিকেন। তো বেশ ভালোই আমরা সবাই মিলে মজা করলাম, মানে মজা করে খুলছিলাম কেএফসি চিকেনটা। তো এটা একটা পুরো বাকেটে নিয়েছিল, আর চিনির জন্য ছোট ওই কেএফসি পপকর্নটা নিয়েছিল, ওটাও বেশ ভালোই ছিল খেতে। তো দেখো এই যে কেএফসি পপকর্ন আমরা এখন খুলছি। সন্ধ্যেবেলার টিফিন এটা আমাদের, আর রাতের বেলার জন্য হচ্ছে আমরা সবাই মিলে আজকে খাবো খিচুড়ি ভাবলাম, কারণ বাইরে হালকা হালকা বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ভাবলাম যে সবাই মিলে খিচুড়ি খাওয়া যাক। তো যদিও খিচুড়িটা মামা মাসি সবাই মিলেই করেছে, মানে মাসিমণিরা সবাই মিলে করেছে খিচুড়িটা। আর এই যে দেখো, তারপরে আমরা সবাই মিলে কেএফসি চিকেন খাচ্ছিলাম, আর চিকেনটা খাচ্ছিলাম, আর এদিকে হচ্ছে গিয়ে তারপরে এক সাইডে কিন্তু রান্নাও হচ্ছিলো, খিচুড়ি রান্না হচ্ছিলো। তো সবাই মিলে এইভাবে আনন্দে দিনটা কাটালাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো আরও অনেক অনেক নতুন নতুন ব্লগ দেখার জন্য। ওকে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।